নমস্কার, আমি সুশান্ত। সাহিত্য সন্ধানে আমরা উপস্থিত হয়েছিলাম বঙ্কিম ভবনে। 19 শতকে বাংলা সাহিত্যে যে নবজাগরণের সূচনা হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উজ্জ্বল জ্যোতিষ্ক। 1877 সাল থেকে 1881 সাল পর্যন্ত কোয়াসেম মল্লিকের এই বিশাল প্রাসাদসম অট্টালিকার একটি ছোট্ট অংশে বসবাস করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটি পরবর্তী সময়ে বঙ্কিম ভবন নামে পরিচিত, এবং এটি চুঁচুড়ার জোড়াঘাটের কাছে অবস্থিত। এবং এই ভবনটির মধ্যে ডাচ স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। পুরানো কড়িবর্গার কাঠামো এখনও বিদ্যমান। নৈহাটির কাঁঠালপাড়ায় 1838 সালে 26শে জুন বঙ্কিমচন্দ্রের জন্ম হয়। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, মাতা দুর্গা দেবী। মাত্র 11 বছর বয়সে বঙ্কিমচন্দ্র হুগলি কলেজে ভর্তি হন, বর্তমানে যেটি মহসিন কলেজ নামে পরিচিত। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন 1877 সালে বঙ্কিমচন্দ্র এই বাড়িতে ভাড়া আসেন। কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠের ন্যায় বহু রচনার সঙ্গে এই বাড়ির নাম বিজড়িত, এবং তার সঙ্গে জড়িত ভারতীয় জাতীয়তাবাদের সর্বাগ্রে উচ্চারিত মন্ত্র বন্দে মাতারাম। এবং এই বাড়ি থেকেই ক্ষেত্রনাথ মুখোপাধ্যায়ের সুরে পূর্ণ অনুমোদন লাভ করে বন্দে মাতারাম গানটি। এই ভবনে প্রবেশ করলেই ভবনের নীরবতা, গঙ্গার অপরূপ প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। ভবনের দেওয়ালে জুড়ে আছে মূল্যবান কিছু ছবি, আছে বঙ্কিমচন্দ্রের বংশ পরিচয়, এবং সেই সময়ে যেসব ব্যক্তিদের সান্নিধ্যে তিনি এসেছিলেন তাদের মূল্যবান ছবি। তাদের মধ্যে অন্যতম ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার, হরপ্রসাদ শাস্ত্রী, ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্র মহাশয়। এখানে দেখতে পাবেন বঙ্কিমচন্দ্র রচিত পুস্তকাদির উৎসর্গিত ব্যক্তি এবং তার প্রথম প্রকাশনকালের চিত্র, তার সঙ্গে ভারতের পতাকার সময়কালের বিভিন্ন ধরনের নকশা, এবং ভারতের বন্দে মাতারাম গানের সেই শব্দ, যেটা ভারতের প্রকৃতিকে বর্ণনা করে। সুজলাং সুফলাং মালয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতারাম বন্দে মাতারাম। আপনারাও চাইলে একদিন এই জায়গাটিকে ঘুরে যেতে পারেন। হাওড়া বর্ধমান বা হাওড়া ব্যান্ডেল লোকালে ব্যান্ডেল থেকে নেমে আপনারা চুঁচুড়া চলে আসতে পারেন, অথবা চুঁচুড়া থেকে ডাইরেক্ট এখানে আসতে পারেন, অথবা ব্যান্ডেল এবং নৈহাটি লোকাল থেকেও আপনারা ব্যান্ডেলে নেমে সেখান থেকে আসতে পারেন। এবং আসলে অবশ্যই এই স্থানটিকে দেখে যাবেন। গঙ্গার বুকে সবুজায়নে ঘেরা এবং তার পাশে এই সুন্দর ব্রিজটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানকার প্রাকৃতিক পরিবেশ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও কিছু ভিডিও আসতে চলেছে আগামী দিনে। নমস্কার, ধন্যবাদ।